সালাম আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম কামিল নি রে ভাই তুই অত রাত কিতাবে ফোন দিলি? ভাই সাহেব ফোন দিলাম রে ভাই সাহেব, কই তুমি কিতা করায়, তোমার কাছে একটা দরকার আছে। না আমি কোনটা নাই ওই জন্য তোর বাবির লইয়া অন বই রোজা আর নানি তো ওই জন্য কিছু জাকাতর পয়সা পয়সা আছে কইও কোনটা লাগাবাড়ির শাশিরে আর লিটন তারা বাইটটা দিবার লাগে অন্য একটা লিস্ট করলাম আর কি বইয়া। তুমি ফাটাইছ চিনতে খান না, বউ ফাটাইছো না বা? নাই পর ফটাইছি না বে আমি ও আজকু রাইতো ন বইয়া লিস্ট রাখলাম তুই ভালো হইছে তুই কিতা লাগি ফোন দিছো? ভালো হয়েছে রে ভাই সাহেব, ফাটাইছো না ভালো হয়েছে। আমার আমার একটা কাম করতে পারে ভাই সাহেব। ও তোমারও টেকার লগে বুঝছো না, আমার ওটা বিজনেস থেকে কিছু পয়সা আছে তোরা, ওগুলা তোরা স্যার আমি এখন লাখ দেড় লাখ টাকা কি তোমার ওগুন তোলে ফাটাই দিলা আর একলগে পাঠিয়ে দিবাই না রে বাবা, ভালো হইব রে বা। ওগুনটা দিলে তোমার টাইম। তোর বিজনেস বলতে কিতা কিতা বুঝলাম না তো আমি কিতা বিজনেস কথা। ও তো ভাই সাহেব আমার যে ব্যবসা যেটা আছে ভাই সাহেব, ওখান থেকে তোরা কিছু লাভটাও আছে, ওটা কই দিলে এমনি তোরা আল্লাহর অস্তিত্ব তোর মানিবা কিছু বা। তুই আল্লাহর হস্তে তো দিতে তুই তোর টেকা দে রে ভাই আমি আমার টেকা দিব না তোর হালাল হারাম সবটা এখানে দোলা করিয়া তুই আমার বদনামি করতে না কিতা। ইটা কিতা মতো ভাইসা, তুমি তো জানো ভাইসা আমার বুচারের দোকান আছে বা ভাইসা। বুচারের দোকান থেকে তোমার লাভটা বাড়ার নানি উতার পয়সা কিছু মিলে মিলে দিব আমার, আরো সাইড বিজনেস যে আছে আমার ওটা মিলে তো দিব। তোর বুচারের ব্যবসা থেকে যদি দিতে এটা তো ঠিক আছে। তোর সাইড ব্যবসা হল যে এটা 2 নম্বরই টেকার যে এটা যে করে আমি পারতাম না রে ভাই আমার টেকার লগে হালাল টেকার লগে আমি এটা জড়িত করতাম। ইটা কিতা মতো ভাইসা, এটা তো ব্যবসা বা ভাইসা, আমার তো সাইড বিজনেস সকলটা মিলে তো আমার ব্যবসা নানি ভাইসা। তুই দান্দা করি ব্যবসা ব্যবসা বানাই রে সাইডে দি টেকা টুকার এটা টেকা হালাল টেকা না কিতা তুই যেন ওটা যেন মানুষের দিতে আর তুই চাইলে আমি জড়িত করতাম আমার টেকার লগে আমি তো পারতাম না। ভাইসা যে কিতা মাত্র ভাইসা, ইনো বুচার থেকে পয়সা লাভ বাড়ার আমার সাইডে যেটা বিজনেস আমি দিলাম, টেকা দিলাম, ইন্টারেস্ট লইলাম। মানুষে তো ব্যাংক দিয়ে গিয়ে তো মানুষ ইন্টারেস্ট আনে, আমি দিলাম আমার সাথে সেম জিনিস করে, তো কেন এটা তো আমার ব্যবসা হওয়া যাবে, তুমি এটা কেটে লাগাইলে। এইটা এটা কোন ধরনের ব্যবসা তুই টেকা দিবে মানুষরে দিয়া টেকা তো এই বলে আমি 1,000 দিব 1,000 থেকে আরো 100 টাকা ইন্টারেস্ট দিতে হইবে ওটা ওটা হালাল ব্যবসা কইনি। এর বাদে তুই চাইলে যেনে সমাজের মাঝে আমার টেকার লগে জড়িত করলিতে যদি ভাই সাথে মাত্র ভাই এবার জাকাত না দিলে কইয়া বলে আমি জাকাত দিলাম না, অন্য জাকাত দিতাম তো তুমি কো আমার ইনো হালাল না হারাম এই জাকাত এই দিতে হইলে তো তোর হালাল ইনকাম যেগুন খরচ থাকি দিতে হইবে না। তোর মহা মুশকিল হলাম বা। আমি কই দিলাই মনে আরো বালা মানছে জানলো আমি টেকা আরো 1.5 লাখ দিছি, এলা কিতাতে দিছি কেন তো মানছে জানেন নিবা, তুমিও নে দেখা এই যায় মানছে উনা নিবা। মাইনসে মাইনসে জানুক না জানুক আমি তো জানিবি আমি তোর বাইয়ে জানি নানি তুই কিতা খরচ আর তুই কিলা টেকা দিরে আমার টেকার লগে এটা আমি মিলাইতাম না। তুই তোর পারলে তুই তোর একলা একলা দে আমার যে গুণ আছে রে ভাই আমি কষ্ট মষ্ট করিয়া বছরের দোলা করিয়া উনটা ফাটাই দিমু আমি চাইলাম না এখানে কোনো হারাম টেকা আমার এটার লগে জড়িত হইতো। ভাই সাথে মাত্র আওয়াজ না খালি হারাম টেকা আমার এটা ব্যবসা রে বা ভাইসা, তুমি জানো নে তুমি লাগাইছো বেড়াছো, আমি কই তোমার টেকার লগে দিলেই ভাই মিক্স কইরা বাটিল। আর আমারও তো কইলে মানুষের তো কইবে আমিও দিছি কিছু, মানুষে তো জানবো। এই মাইনসে জানে তুই কিতা খরচ এখন যদি আমি মাইনসরে কই জানে তোর কাছ থেকে টেকা আনছে ওখানে মিলাই আমরা দুইও ভাইয়ে দিছি তো এখানে আরো বদনাম হইব আমার। আমি কষ্ট করি সারা বছর ধরে রুজি করিয়া সাইডে দিয়ে রাখলাম গুণ টেকাটা এখন তোর হারাম টেকার লগে যদি আমার হালাল টেকা হারাই দিই খালি তুই নাম দেখাইতে আমার নামের উমর দরকার নাই রে ভাই। তুই তোর নাম দেখাইতে হলে তুই তোর একলা একলা দেখা জ্ঞান আমি পারতাম না। তোর টেকা আমি গোস্তাম পারতাম না। তুই তোর যারে ভালো লাগে তোর যত ভাল লাগে তুই দে আমার টেকার লগে আমি পারতাম না জড়িত করতাম তোর। এ বড় হয়েছে দেখো এরা রাবা, তুমি তো আমার মা তো আসলে একবারে গুরুত্ব দেয় না, তুমিও গছরা না এই টেকা এগুনতে মানছে গছবো গিলা বাতে তো আমার কাছে লাগে আমি এটা রং করাম না কি দেওয়া। তো রং করে না নিবে একজন মানুষের সাহায্য করতে হইলে তোর মেনো তোর ঠেকা হইলে তোর তুই তো সাহায্য করে কিতার লাগি জাকাত কিতার লাগি দিরে তুই তো দিরে জেনে তোর বালার লাগি এখন তুই যদি যেটা অবৈধ যেটা ঠেকা টুকা আছে ওগুন মানুষের দিলে কিতা এটা এটা জৈবনি আমি তো ওটা বুঝে উঠতাম না। জাকাত মানুষে দিত তোর রুজির ঠেকা দিতে তুই আল্লাহর হস্তে দিতে এগুন তোর দায়িত্ব তোর উপরে পড়ে এখন তুই যেটা ইন্টারেস্ট লাগাইয়া সকলটা লাগাইয়া যেগুন জোহরে তুই তো তোর নাম ফুটানি তার তুই মানুষের দেখানি আমি তো দেখানি না রে ভাই তোর লগে নাই আমি এটা। আচ্ছা রা ভাই সাহেব বুঝছি রা ভাই সাহেব, তুমি যেটা বুঝাইতে স্যার আমি বুঝলাম, তুমি স্যার তোমার কথা হইলো
হকালাল পয়সা দিতাম ইটা বেহার আমি পয়সা হল আমি ইলা কেতা করতাম না ওটা তুই তো নাই। বুঝস তে তুই আমারে ফোন করলে কেন? হ্যাঁ, আমি তো ইলা মনে করছি না রাওয়া হিসাব আমি তো আমার পরি গেছি হৌ হিসাব টেকা বানানি হিসাব পরি গেছি এখান যদি বুঝতাম পাইসাতে তো আমি এটা করলাম না নিবা। এই দেখ রে ভাই, জাকাত হইল একটা জিনিস আমরা সকল মুসলমান আমরা দিতাম। এখন কত হইল যেনে যে কষ্ট করিয়া রুজি করছ ওনটাকে দিতা, এখন যেন তুই যেনে তোর 2 নম্বর ব্যবসা খরচ ইটা থেকে যেনে ইন্টারেস্ট লস, আর বাংলায় কইলেও তো কিলা লাগবো তোর খানো সুদ টুদ যেনে লস এর কাছ থেকে ইটা লইয়া যেনে তুই জাকাত ইটাত ইটাত বরিস না রে ভাই, শোনা ভাই। মানে এটা তোর যেটা লাগি দিলে এটাও পালন হইতো না। ঠিক আছে রাওয়া হিসাব তুমি যেখানে ওরা বুঝছি আমি তো মনে করছি মানুষে তো ব্যাংক থেকে ইয়ে আনে তে আমার সে নিল ব্যাংকের লেখা নিল আমি ওলা লয় আমি তো মনে করছি না এগুলাতে কেতে হয়ে যাব সুদ হয়ে যাব আর কেতে হয়ে যাব বুঝছো না কথা। এইটা হিসাব এটা আমারও ভুল। তো অনেক কিতা করতাম আমার কত ইটা সব তো বাদ দিতাম ওই নি বাদ দিয়ে আমার ব্যবসা জ্বালা চলে হিসাব ব্যবসা তো থাকিত না গিতা আর ব্যবসা থেকে যেগুন আমার হালাল রুজি যেগুন বাড়াইব ওখান থেকে দিমু না কিছু না গিতা। ওই ইখান থেকে দিলে রে ভাই কইস, ভাইয়ে ছাড়বার আগে ভাইয়ের বাইর লগে যোগাযোগ করিস। আরো 1 সপ্তাহ হলো রইছে, আমি ছাড়ি দিম, তুই তোর ও হালাল ইনকাম থাকি যদি 10 টাকাও দেশ রে ভাই, মুরাদ আইবই কিন্তু। ই যেনে আর হিনো যেনে 1 লাখ টাকা কইরে এইটার আমার টাকার লগে জড়িত করিস না রে ভাই, শোনা ভাই। আচ্ছা ঠিক আছে হিসাব আর আমার ইটা হিসাবে এবারে বন্ধ আমি ইটা আর কিতা করতাম না ইটা হিসাবও যাইতাম না ইটা ব্যবসাও বন্ধ। আমার যে বুচারের দোকান আছে ভাই সাহেব ওগুলিও চলমু ওগুলো একটু তোরা বাড়াইমু বুঝছো না কথা। দেখবে না তুই তুই যে বুচারের দোকান থেকে আল্লাহ বরকত দিবাই তার মাঝে। আর ই অবৈধ যেনে টাকা পয়সা ইতাত কোনো মিল থাকে না, ও আর আয় সরম দিও না বাদি ভাই ও সাহেব যায় বাদি। পয়সা আর সরম দিও না এটা দান্দা বান্দা ব্যবসা হয়েছে এটা একবারে সারি দিন পাইছো আর এটা করতাম না ঠিক আছে ভাই যাতে আমি তোমার কালকে হিসাব করে একটা কইমু না আমি দোকান থেকে একটা হিসাব লইয়া ম্যানেজারের একটা হিসাব লইয়া আমি তোমার কইমু না কত দিতে পারবো না তার আচ্ছা রে ভাই, তে রাগ করিস না, আমি যেন কইছি বুঝলি নি। না ঠিক আছে ভাই সাহেব বেজার নাই আমি ঠিক আছে তা রাখি দিই ভাই সাহেব। ও ওকে রে ভাই, ওকে, তে আর ওকে মাতুই আসসালামু আলাইকুম।